সম্মানিত মসজিদের মুসল্লি, পদ্মার অঞ্চলে অবস্থানরত মা ভগ্নীগণ, সংক্ষিপ্ত সময়ে আজকের দিনই জুমায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ফরজ সিয়ামের গুরুত্ব। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে সাহারি এবং ইফতার। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে সিয়াম ভঙ্গের কারণসমূহ। উল্লেখিত বিষয়গুলোকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই পৃথিবীর বুকে যত বড় বড় মাধ্যম আল্লাহ দিয়েছেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে ফরজ সিয়াম পালন করা। ফরজ সিয়াম বলতে, ফরজ রোজা বলতে আমরা ওই সিয়ামকে বুঝি যে সিয়াম পালনের জন্য সুবেহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে যাবতীয় অশ্লীলতা, খারাপ কাজ, ফাহাসা কথা, যৌন সম্ভোগ থেকে বিরত থেকে দীর্ঘ সময় ধরে সূর্যাস্তের পরে আমরা ইফতার গ্রহণ করি। এই দীর্ঘ সময় ধরে যাবতীয় অন্যায়, পাপাচার, খারাপ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম বা রোজা। এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্ক জ্ঞানসম্পন্ন ব্যক্তি যারা, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ফরজ সিয়ামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নং পারা 6 নং পৃষ্ঠার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, হে ঈমানদার মুত্তাকি মুসলিম নর নারী, আমি মহান রব তোমাদের উপরে ফরজ সিয়াম ফরজ করে দিলাম। রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিলাম। যেমনিভাবে এই সিয়ামকে, এই রোজাকে আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই সিয়াম পালনের মাধ্যমে, এই রোজা রাখার মাধ্যমে তোমরা তাকওয়াশীল হতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এজন্য আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিলাম। তাহলে এই আয়াতের বিবরণে বোঝা যায় যে সিয়ামকে, রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তি যারা, মুত্তাকি ব্যক্তি যারা, পরহেজগার ব্যক্তি যারা, তাকওয়াশীল ব্যক্তি যারা, আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের বিবরণে সহিহুল বুখারীর 8 নম্বর হাদিস, মিশকাতের 122 নম্বর হাদিসের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আকামাস সালাহ। পৃথিবীর মানুষ শুনে নাও, একমাত্র ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। ইসলামের মূল স্তম্ভ, ইসলামের মূল ভিত্তি হলো 5টা। তার ভিতরে 1 নম্বর হলো এ মর্মে সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত কোনো হক মাবুদ নেই। তাহলে সত্য হক মাবুদ একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য মাবুদ বলে স্বীকৃতি দিতে হবে। এটা হলো ঈমান, এটা হলো ইসলামের স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ। 2 নম্বর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবী হিসেবে বিশ্বাস করতে হবে। আল্লাহ এবং নবীকে নবী হিসেবে বিশ্বাস করা, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেওয়া। ওয়া ইকামাস সালাত, 2 নম্বর হলো সালাত প্রতিষ্ঠা করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ আদায়ের ব্যতীত কোনো মুসলিম খাঁটি মুসলিম হতে পারে না। নামাজ ব্যতীত কোনো মুসলিম নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে না। 2 নম্বর ইসলামের স্তম্ভের কথা আল্লাহ নবী বললেন সালাত আদায় করা। 3 নম্বর ওয়াইতা ইজ যাকাত, যারা সামর্থ্যবান থাকবে, যাকাত দেওয়ার যাদের সামর্থ্য রয়েছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হবে, যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে, হিসাব করে সে যাকাত প্রদান করবে। এটাও ইসলামের একটা স্তম্ভ। 4 নম্বর হলো ওয়াল হাজ্জি, হজ সম্পাদন করা। যাদের টাকা পয়সা রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ জিয়ারত করার, মক্কায় মদিনায় গিয়ে হজ উমরা করার, তারা যেন দ্রুত সম্ভব তাড়াতাড়ি গিয়ে হজ উমরা সম্পাদন করে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করে দিয়েছেন। তাহলে ইসলামের 4 নম্বর স্তম্ভ আমরা হজ জানলাম। 5 নম্বর আল্লাহ নবী বললেন শোনো, ওয়াসাউমি রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা। এটা হলো ইসলামী 5টি স্তম্ভের মধ্যে 5ম নম্বর স্তম্ভ। তাহলে আপনি যদি সিয়াম রাখেন, আপনার উপর আল্লাহ সিয়ামকে ফরজ করে দিলেন। আপনি যদি রোজা রাখেন, আপনি যদি সিয়াম রাখেন, তাহলে আপনি ইসলামের যে খুঁটি স্তম্ভ, এটার আপনি বিশ্বাস করে আপনি এর প্রতি ঈমান আনয়ন করলেন, যার মাধ্যমে ইহকালে কল্যাণ পরকালে কল্যাণ পাবেন। কিন্তু আপনার শরীর সুস্থ রয়েছে, আপনি সোজা মানুষ, আপনি সরল সোজা মানুষ, আপনার শরীরে শক্তি রয়েছে, আপনার শরীরে মাংস রয়েছে, আপনার শরীর ভালো সুস্থ শরীর, কিন্তু আপনি রোজা রাখছেন না, আপনি সিয়াম পালন করছেন না। এজন্য কাল কিয়ামতের মাঠে এর জন্য আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। তাহলে এই হাদিসের আলোকে আমরা জানলাম ইসলামী 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বর স্তম্ভ হলো সিয়াম পালন করা। তাহলে সিয়াম পালন করা ফরজ। আরেকটা হাদিস বলি, 2678 নম্বর হাদিস বুখারীর ভিতরে পাবেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জৈনক একজন বেদুইন আসলেন। জৈনক একজন বেদুইন এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে একটু বলুন ইসলাম কি, ইসলাম সম্পর্কে জানতে চাই। আল্লাহ নবী বললেন শোনো, ইসলাম হলো তুমি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করবা, এটা হলো ইসলাম। ওই বেদুইন ব্যক্তি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী এছাড়া আরো কি কিছু আছে, ইসলাম সম্পর্কে জানতে চাই। আল্লাহ নবী বললেন শোনো, নেই, তবে তুমি ইচ্ছা করলে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করতে পারো। দ্বিতীয় বাক্যে আল্লাহর নবী এবার বলছেন শোনো, ইসলাম হলো রমাজান মাসের সিয়াম পালন করা, রমাজান মাসে রোজা রাখা। ওই ব্যক্তি আবার বলছেন, আল্লাহর নবী এরপরে আমার কিছু আছে কি, ইসলামের কোনো বিধান আছে কি? তখন বলছেন নেই, তবে তুমি ইচ্ছা করলে এই ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম, নফল রোজা তুমি রাখতে পারো। তৃতীয় বাক্যে আল্লাহর নবী আবার বললেন শোনো, যাকাত প্রদান করবা। তোমার যদি নিসাব পরিমাণ সম্পদ হয়, তাহলে তুমি নিসাব পরিমাণ সম্পদ হলে হিসাব করে তুমি তোমার নির্ধারিত যাকাতের অংশ তুমি বের করে দিবা। এটাই হলো ইসলাম। তখন ওই ব্যক্তি বলছেন, আল্লাহ নবী আর কি কিছু আছে? তখন বলছেন নেই, তবে তুমি ফরজ যাকাতের পাশাপাশি ইচ্ছা করলে তুমি নফল দান সাদাকা তুমি করতে পারো। এ কথা শোনা মাত্রই ওই বেদুইন ব্যক্তি বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি যতটুকু শুনলাম আমি এর কমও করব না, বেশিও করব না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কথা বলে তিনি চলে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, এই ব্যক্তি, এই বেদুইন ব্যক্তি যে কথাগুলো বলে গেল, যে কথা শুনলাম
সেটা কমও করব না, বেশিও করব না, এটার উপরে আমি আমল করব। এই যে কথা বলে ওই ব্যক্তি চলে গেল, আল্লাহ নিয়ে বলছেন ওই ব্যক্তি এই কথা বলার কারণে কাজ এখনো শুরু করেনি, এই কথা বলার কারণে, এই বাক্য বলার কারণে ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই তাহলে তাকে তিনটি কাজ করতে হবে। এক নাম্বার, সালাত আদায় করতে হবে। সালাত ব্যতীত সে ব্যক্তি কোনোদিন মুসলিমের কাতারে দাঁড়াতে পারবে না। নাম্বার 2 হলো ফরজ সিয়াম পালন করতে হবে। ফরজ রোজা, ফরজ সিয়াম ব্যতীত কোনো মুসলিমের কাতারে থাকতে পারবে না। নাম্বার 3 হলো যদি সে সামর্থ্যবান হয়, যাকাত প্রদান করার মতো যদি অ্যাবিলিটি থাকে, তাহলে তাকে নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে হিসাব করে তাকে যাকাত প্রদান করতে হবে। যদি সে যাকাত না দেয় তাহলে তার মালের পরিশুদ্ধতা আসবে না, সে ইসলামের মধ্যে সে থাকবে না। এজন্য আপনাকে আমাকে এই হাদিসের আলোকেই আমাদের জীবনকে ঢেলে সাজানোর চেষ্টা করতে হবে। যদি আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানতে চাই তাহলে ফরজ সিয়ামের বিকল্প কোনো পথ নেই, ফরজ সিয়াম পালন করতেই হবে। তাহলে আপনাদের মাঝে আমরা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, সহিহুল বুখারীর 8 নম্বর হাদিস, সহিহুল বুখারীর আরেকটা হাদিস 2678 নম্বর হাদিস, এই 3টে হাদিস উপস্থাপন করলাম। যে হাদিসগুলোর আলোকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন মুসলিম নরনারী যারা, তাদের উপরে এই রোজাকে, এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা রমাদান মাসকে সিয়াম পালনের মাধ্যমে আমাদের মূল্যায়ন করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মাসজিদের মুসল্লি, এবার আসেন রমাদান মাসের সম্মান কত, রমাদান মাসের মর্যাদা কত, এবার একটু আলোচনা করে আল্লাহর নিকটে। দেখেন, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, বুখারীর বর্ণনায় 1899 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস আগমন করে তখন রমাদানের সম্মানার্থে, রমাদানের সম্মানে ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের দরজা সমূহকে উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া গাল্লাকাত আবওয়াবু জাহান্নাম, পৃথিবীর মানুষ শুনে নাও, 2 নম্বর রমাদানের সম্মান আছে। রমাদান মাস যখন আগমন করে তখন রমাদানের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ কি করে দেয়, বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, 3 নম্বর আল্লাহ নেই বললেন, শোনো পৃথিবীর মানুষ শুনে নাও, যখন রমাদান মাস আগমন করে রমাদানের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানগুলিকে শৃঙ্খলিত করে রাখেন, শয়তানগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখেন, শয়তানগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন বেড়ি দ্বারা আটকিয়ে রাখেন। অন্য এক রিওয়ায়াতে আসছে, বুখারীর বর্ণনায় 1898 নম্বর হাদিসের ভিতরে পাবেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস আগমন করে রমাদানের সম্মানার্থে আল্লাহ কি করেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহগুলোকে আল্লাহ উন্মুক্ত করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। অফুতিহাত আবওয়াবুর রাহমা, এবং রমাদানের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কম না বেশি? আমাদের রহমতের দরকার আছে না নাই? আল্লাহর করুণা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রতি রহম করুক, এটা আমরা চাই কি চাই না? চাই। তাহলে রমাদান মাসের যখন আগমন করে আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত আছে,
আল্লাহর যে দয়া আছে, আল্লাহর যে অনুগ্রহ আছে, এই অনুগ্রহগুলো আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীবাসীর মাঝে আল্লাহ রব্বুল আলামিন উন্মুক্ত করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার বুঝলাম রমাজানের সম্মানার্থে কিছু কাজ হয়। কি হয়? কিছু কাজ হয়, যেটা আমরা 5টা বিষয়ে জানলাম। রমাজানের সম্মানার্থে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আসমানের দরজা উন্মুক্ত করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, শয়তানগুলোকে আল্লাহ বেঁধে রাখে, এবং রমাজানের সম্মানার্থে রহমতের দরজাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন উন্মুক্ত করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই রহমতগুলো পেতে হলে রমাজান মাসে সিয়াম পালন করার গুরুত্ব আছে না নাই? প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। যদি আমরা সম্পূর্ণভাবে রমাজান মাসের সিয়ামগুলো খালিস নিয়তে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পারি, তাহলে এই মর্যাদাগুলো, এই যে বিষয়গুলো ঘটবে আল্লাহ নবী বললেন, এই বিষয়গুলো আমরা পাবো ইনশাআল্লাহ। ও ভাইরা, এবার আসেন একটু আপনাদের মাঝে একটু আলোচনা করি। আমরা যে রোজা রাখবো, আমরা যে সিয়াম রাখবো, এই সিয়াম রাখার প্রতিদান আল্লাহ কি দিবে? সিয়াম রাখার পুরস্কার আল্লাহ কি দিবে? আল্লাহ নবী কি বলেছেন একটু জানার চেষ্টা করি। সহিহ মুসলিমের বর্ণনায় 233 নম্বর হাদিস, মিশকাতের 564 নম্বর হাদিসের ভিতরে পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, as-salatu khamsun, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত। দিনে রাতে কয় ওয়াক্ত সালাত? জোরে বলেন, কয় ওয়াক্ত সালাত? ছিল কত ওয়াক্ত? ছিল কত ওয়াক্ত? কমিয়ে কত ওয়াক্ত করা হলো? 5 ওয়াক্ত করা হলো। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর নবী বলছেন তার আমলনামায় 50 ওয়াক্তের সালাতের সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salatul khamsu, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করবা। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এই জুমার দিনে তোমরা মসজিদে এসে জুমার সালাত আদায় করবা। ওয়া রমাজানু ইলা রমাজান, এবং রমাজান মাসের সিয়াম পালন করবা। 3টা কাজের কথা বললেন, 3টি আমলের কথা বললেন। দৈনন্দিন কয় ওয়াক্ত সালাত আদায় করতে হবে? 5 ওয়াক্ত। নাম্বার 2 হলো, যদি আপনি জুমার সালাত আদায় করেন, তাহলে এই জুমা থেকে নিয়ে আগামী জুমা 1 সপ্তাহ, এবং ওয়া রমাদানু ইলা রমাজান, এই রমাজানের পুরা সিয়াম পালন করছেন, এই রমাজান মাসের পুরা সিয়াম পালন করলেন। এই সিয়াম থেকে নিয়ে আগামী বছরের সিয়াম আসা পর্যন্ত, এর মধ্যবর্তী সময়ে আপনার যত সাগিরা গুনাহ হবে, আপনার চোখের মাধ্যমে, আপনার হাতের মাধ্যমে, আপনার পায়ের মাধ্যমে, আপনার মুখের মাধ্যমে, আপনার অন্তরের মাধ্যমে, এই সমস্ত সাগিরা গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এই 3টা আমলের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ছোট ছোট আমল ভাই, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, জুমার সালাত আদায় করবেন, রমাজান মাসের ফরজ সিয়াম পালন করবেন। এই আমলগুলো করলে পিছনের যাবতীয় পাপগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যবর্তী সময়ে ঘটেছে সমস্ত পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বুখারীর বর্ণনায় 38 নম্বর হাদিস। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাজান মাসের পুরা 1 মাস সিয়াম পালন করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে, নেকির আশায়, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাজান মাসের পুরা 1 মাস সিয়াম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের অতীতের যাবতীয় সাগিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রমাজান মাসের সিয়াম যদি রাখতে পারি ভাই,
পিছনের যাবতীয় পাপ ক্ষমা করে নিতে পারবেন। পাপ ক্ষমা করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। কিন্তু সত্য আল্লাহর নবী জুড়ে দিলেন দুইটা। এক নম্বর বললেন ঈমানা, পৃথিবীর মানুষ তোমরা রোজা রাখবা, কিন্তু সেই রোজাটা ঈমান সহকারে হতে হবে। আজকে আমরা ঈমান আমাদের নেই। রোজা রাখি ঠিকই, আমরা সিয়াম রাখি ঠিকই, কিন্তু এই সিয়ামকে আমরা সময়কে আমরা অতিবাহিত করার জন্য আমরা অনেক যুবক ছেলেরা বিভিন্নভাবে মোবাইলে ফ্রি ফায়ার খেলে, গেমস খেলে, পাবজি খেলে, এগুলো খেলে সময় অতিবাহিত করে। ও যুবক ভাই, তোমাকে বলছি শোনো, তুমি যে সময়কে অতিবাহিত করার জন্য তুমি যে এই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা তুমি যে গেমসে পড়ে রইলে, তুমি যে পাবজি নিয়ে পড়ে রইলে, তুমি যে মোবাইল নিয়ে পড়ে রইলে, অনেক ব্যক্তি আছে, অনেক মা বোনেরাও আছে, দেখবেন অনেক দিনদারিতা, অনেক নেক আমল করে আলহামদুলিল্লাহ। রমাদান মাস আসলে সময়কে অতিবাহিত করার জন্য টিভি ছেড়ে দিয়ে নাটক দেখতে শুরু করে দেয়, সিনেমা দেখতে শুরু করে দেয়, কার্টুন দেখতে শুরু করে দেয়। ও মুসলিম মা, ভালো করে শুনে নেন, আপনি এই যে সিনেমা দেখছেন, আপনি যে নাটক দেখছেন, ও যুবক ভাই, তুমি যে ফ্রি ফায়ার খেলছো, পাবজি খেলছো, এগুলো খেলে তুমি যে সময় অতিবাহিত করছো, এই দীর্ঘ সময় ধরে তুমি না খেয়ে থাকো, এতে আল্লাহ রব্বুল আলামিনের কোনো প্রকারের কি নেই, কোনো গুরুত্ব নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এর কোনো মর্যাদা নাই। আপনি সারাদিন না খেয়ে থাকলেও আল্লাহ রব্বুল আলামিনের কোনো কিছু আসা যায় না। তাহলে সিয়াম রাখতে হবে। 1 নম্বর হলো ঈমান সহকারে নেকির, 2 নম্বর হলো ইহতিসাবান, নেকির আশায় এবং লোক দেখানোর উদ্দেশ্যে নয়। তাহলে ঈমান সহকারে করবেন। 2 নম্বর সত্য হচ্ছে ইহতিসাবান, কি করবেন? একমাত্র মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখবেন, নাকি মানুষকে দেখানোর জন্য সিয়াম রাখবেন ভাই? হ্যাঁ, সিয়াম রাখবো কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি রোজা রাখতে পারেন এবং ঈমান সহকারে রোজা রাখতে পারেন, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় পিছনে যত পাপ হয়েছে এই সমস্ত ছোট ছোট সাগিরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন একটা মাস রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 2763 নম্বর হাদিসের ভিতরে পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটি সৎ আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোন আদম সন্তান, আমরা কি আদম সন্তান না? আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ নবী বলছেন যে আদম সন্তানের প্রত্যেকটি সৎ আমল, প্রত্যেকটি ভালো আমল, সেই ভালো আমল যদি সরিষা দানা পরিমাণ হয়, সেই আমল যদি সরিষা দানা পরিমাণ হয়, এই প্রত্যেকটি সৎ আমলের সওয়াব, প্রত্যেকটি ভালো আমলের নেকি আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু সিয়াম এমনটি নয়, রোজা এমন নয়। রোজা রাখলে 2 নাকি 5 নাকি 100 নাকি 200 নাকি 500 নাকি পাওয়া যায়, বিষয়টি এমন নয়। কেন? কারণ সিয়াম বান্দা একমাত্র আমার জন্যই রাখে। সুতরাং এই সিয়ামের, এই রোজার প্রতিদান বদলা আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে নিজ হাতে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে পুরস্কার দেয়, জান্নাত ছাড়া কি কিছুই হতে পারে? বলেন, কিছু হতে পারে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমরা রোজা রাখি। কথা বুঝেন? আগের হাদিসটাই আবার একটু ফিরে যাই। ওয়া ইহতিসাবান,
কি করতে হবে? নেকির আশায়, সওয়াবের আশায়। ওইটাই এই হাদিসে, যে আপনি আমি সিয়াম রাখি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়ে তিনি তার নিজ হাতে তার বান্দাদেরকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বুখারীর বর্ণনায় 3257 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতু সামানিয়াতু মিনহা বাবুন ইসাম্মার রায়ান লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, জান্নাতের 8টি দরজা রয়েছে। কয়টা দরজা জান্নাতের? 8টা। জান্নাত কয়টা? একটা। জান্নাত কয়টা? একটা। জাহান্নাম কয়টা? একটা। জান্নাত কয়টা? একটা। জাহান্নাম কয়টা? একটা। কিন্তু জাহান্নামের স্তর হলো 7টা, জান্নাতের স্তর হলো, দরজা হলো 8টা। কথা বুঝতে পেরেছেন? আমরা জানি জান্নাত হচ্ছে 8টা, জাহান্নাম হলো 7টা। শুনেছি না? এটা আসলে বাক্য এমনটি নয়, বুঝছেন? জান্নাত একটা, জাহান্নামও কি একটা, কিন্তু তার স্তর, তার শ্রেণী, তার ভাগ এরকম আছে, আলাদা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তা আল্লাহ নেই বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ফিল জান্নাতু সামানিয়াতু মিনহা বাব, জান্নাতের 8টা দরজা রয়েছে, তার ভিতরে একটা দরজার নাম হলো রায়ান। কি নাম? রায়ান। রায়ান শব্দের আবিধানিক অর্থ হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। কিয়ামতের মাঠ বড় জটিল, যেদিন মানুষ তার পাপের অনুপাতে ঘামতে থাকবে, সেদিন মানুষের একটা কঠিন পরিস্থিতির মধ্যে অতিবাহিত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর ব্যক্তিদেরকে এই রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করিয়ে পানি পান করার সুযোগ আল্লাহ করে দিবে, যারা সিয়াম পালন করেছে। ঝরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা শুনে নেন, আল্লাহ নবী বলছেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, এই দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়ান। এই রায়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র ওই শ্রেণীর ব্যক্তিরা প্রবেশের পারমিশন পাবে, অগ্রাধিকার পাবে। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, শুধুমাত্র যারাই রোজা রেখেছে, যারা শুধুমাত্র রমাদান মাসের সিয়াম পালন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে এই দরজা দিয়ে প্রবেশের সুযোগ আল্লাহ দিয়ে সম্মানিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে ইচ্ছা পূরণ করতে হলে আমাদের রোজা রাখতে হবে কিনা? রোজা রাখতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে সিয়াম পালন করতেই হবে, যদি শরীর সুস্থ থাকে। আরো একটি বর্ণনা আমরা একটু পেশ করতে চাই, মর্যাদার কথা। রমাজান মাস এসেছে আমাদের মাঝে, নিজেকে পুত পবিত্র করে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ, নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সুবর্ণ সুযোগ হলো এই রমাজান মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ হাকিমের 7443 নম্বর হাদিসের ভিতরে পাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমাজানের প্রত্যেক দিনে এবং রাতে, এই বাইরে কথা বলে কে? বাহিরে কথা বলে কে? এভাবে কথা বলবে না, ভিতরে চলে আসেন সবাই, ভিতরে একটু আগে আসেন, সামনে একটু আগে আসেন, সবাই সবাই ভিতরে চলে আসেন। বাইরে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন, উঠে ভিতরে চলে আসেন, কথা বলবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমাজানের প্রত্যেক দিনে এবং রাতে অসংখ্য ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা প্রত্যেক দিনে এবং রাতে এটা সংগঠিত হয়। কথা বুঝছেন? রমাজানে যে শুরু হয়েছে গতকাল থেকে, আজকে দ্বিতীয় রমাজান,
গতকাল থেকে শুরু হয়ে গেছে অটোমেটিকলি। তাহলে আল্লাহ বলছেন, আল্লাহ নেই বলে দিচ্ছেন আল্লাহর কথাই, যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের প্রত্যেক দিনে এবং রাতে অসংখ্য ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নেই বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, কোন মুমিন বান্দা বান্দি যদি এই রমাজান মাসে দিনে অথবা রাতে যদি দোয়া করে, ওই মুমিন ব্যক্তির একটা দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অনেক কিছু চাওয়ার আছে, আছে না নাই? আমাদের অনেকের ব্যবসা বাণিজ্যে বারাকা পেতে চাই, অনেকেই আমরা অভাব অনটন নিয়ে আসি, অভাব অনটন দূর করতে চাই। আমরা অনেকেই আছি সন্তান সন্ততি কথা শোনে না, সন্তান সন্ততি যেন একটু কথা শোনে। আমরা চাই স্ত্রী আমার কথা শোনে না, স্ত্রী যেন একটু কথা শোনে। সংসারে অশান্তি লেগে রয়েছে, অশান্তি আল্লাহ যেন দূর করে দেয়। এরকম বিভিন্ন সমস্যায় আজকের মুসলিম উম্মাহ আমরা প্রত্যেকটা মানুষ কম বেশি জর্জরিত আছি না নাই? আছি। তাহলে এই সমস্যার কথাগুলো আপনি যদি রমাজান মাসে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুলে বলেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার ওই একটা দুআকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে রমাজান মাসে আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে রমাজান মাস এসেছে আমাদেরকে পুত পবিত্র করতে, রমাজান মাস এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত নেওয়ার একটা সুবর্ণ সুযোগ হিসাবে দাঁড়িয়েছে। এজন্য আমরা হেলাই খেলাই অবহেলা না করে আমরা যেন এই রমাজান মাসের সিয়ামকে মূল্যায়ন করতে পারি, রমাজান মাসটাকে আমরা যেন মূল্যায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসি ভাইরা আমার, রমাজান মাসের সিয়ামের নিয়ে আলোচনা এতটুকুই রাখতে চাই। এবার আমরা সাহারি সম্পর্কে দু একটা কথা বলবো। সাহারি গ্রহণ করতেই হবে, সাহারি খেতেই হবে। সাহারি বলতে আমরা ওই খাদ্যকে বুঝি যে খাদ্য সিয়াম রাখার নিয়তে সুবহে সাদেকের পূর্বে, ফজরের আজানের পূর্বেই আমরা গ্রহণ করে থাকি। এই খাদ্যটাকে মূলত কি খাদ্য বলে? সাহারির খাদ্য। এই খাদ্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, বারাকা রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, 1923 নম্বর হাদিস, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা সাহারি গ্রহণ করো, তোমরা সাহারি খাও। কেন? সাহারি গ্রহণ করলে এই সাহারি খাদ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা রেখেছেন, বরকত রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বরকত নিতে হলে সাহারির খাদ্য খেতেই হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মুজামুল কাবিরের ভিতরে হাদিসটা আপনি পাবেন 3257 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিসের মধ্যে বরকত রয়েছে, তিনটা জিনিসের মধ্যে বারাকা রয়েছে। তার ভিতরে 1 নম্বর আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা জামাতবদ্ধভাবে সলাতে দাঁড়িয়ে যাবা, জামাতবদ্ধভাবে তোমরা সলাত আদায় করবা। এই জামাতবদ্ধভাবে সলাত আদায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো গোশতের ঝোলে আপনি রুটি ভিজিয়ে খান, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন। নাম্বার 3 হলো তোমরা সাহারি গ্রহণ করো, কারণ এই সাহারি খাদ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা রেখে দিয়েছেন, বরকত রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজের মধ্যে বরকত আছে? জোরে বলেন কয়টা? 3টা। তার ভিতরে 3 নম্বর পয়েন্ট হলো সাহারি গ্রহণ করা। আরো মর্যাদার করে একটু বলি,
প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সিলসিলা সহিহা গ্রন্থের 1630 নম্বর হাদিসের বর্ণনায় আপনি পাবেন, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহহারিন। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, নিশ্চয়ই যারা সাহারি গ্রহণ করে, নিশ্চয়ই যারা সাহারি গ্রহণ করে, নিশ্চয়ই যারা সাহারি খেতে ওঠে, সাহারি গ্রহণ করে, এই সাহারি খায় যারা, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। ওয়া মালাইকা, এবং ফেরেশতারাও তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর দয়া পেতে হলে, ফেরেশতাদের দোয়া নিতে হলে আপনাকে রাত্রিতে উঠে সুবহে সাদিকের সময় সাহারি গ্রহণ করতে হবে। ও ভাইয়েরা, তাহলে সাহারি যে কোনো মূল্যে করার চেষ্টা করবেন এই বরকতগুলো নিতে হলে, এই মর্যাদাগুলো নিতে হলে। কিন্তু এটা বাস্তব, এইটাই সত্য কথা যে সাহারি যখন আপনি কন্টিনিউ 2টা 5টা 10টা সিয়াম রাখবেন, রোজা রাখবেন, কন্টিনিউ রাখতে রাখতে আপনি ওই সাহারির সময় কিন্তু আর ক্ষুধা সেভাবে লাগে না, খেতে কিন্তু মন চাই না। কিন্তু আপনি না খেয়ে সিয়াম রাখবেন না, বরং কিছু না কিছু আপনি খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আবু দাউদের ভিতরে আসছে, সাহারির সবচেয়ে উত্তম খাদ্য হলো খেজুর। কি ভাই, সাহারির সবচেয়ে উত্তম খাদ্য কি? খেজুর বলা হয়েছে। তাহলে আপনার কি যদি খেতে মন না চাই, 2টা 5টা খেজুর খেয়ে নেন, 1 গ্লাস 2 গ্লাস পানি খেয়ে নেন, তাহলে সুন্নাতটা আদায় হয়ে গেল। ঝরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সকল হাদিসগুলোর উপরে আমরা যদি আমল করতে পারি, এই বরকতপূর্ণ খাদ্য আমরা গ্রহণ করব। কিন্তু মনে রাখবেন, সাহারি গ্রহণ যদি কেউ নাও করে তবুও তার সিয়াম পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। তবে বরকতপূর্ণ খাদ্য খাওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন, সাহারি গ্রহণ করলেন দীর্ঘ সময় ধরে, এবার আপনি সিয়াম পালন করলেন, ইফতারির সময় উপস্থিত, ইফতারি আপনি সামনে নিয়ে বসে রয়েছেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে খেতে পারেন। আমরা কি খাই? আপনি কি খান? আমরা একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা এই খাদ্য গ্রহণ করি না? সময় কিন্তু 1 মিনিট বাকি মাত্র, তবুও আমরা খাই। 2 সেকেন্ড বাকি, তবুও খাই। পরিপূর্ণ সময় যখন হয়ে যায় তখন আমরা ইফতার গ্রহণ করি। এটা কি জন্য করি? কার সন্তুষ্টির জন্য? কেউ দেখে নাই, গভীর অন্ধকারের মধ্যে, ঘরের মধ্যে আপনি গিয়ে যদি প্লেটে খাবার নিয়ে বসে যান, কেউ দেখছে না, দেখছেন কে? আল্লাহ। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। তাহলে আপনি ইচ্ছা করলে আপনি ওই অন্ধকারের মধ্যে, ঘরের মধ্যে গিয়ে আপনি কিন্তু চুপিসারে খেতে পারেন, কিন্তু আপনি খান না। সিয়াম এমন একটা ইবাদত যেটা আপনারা দেখা যায় না, এটা কিন্তু দেখা যায় না। আপনি যে রোজা আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনি সারাদিন খাচ্ছেন, আমি কি দেখতে পাচ্ছি? কিন্তু আপনি বলছেন আমি রোজা আছি, তাহলে রোজাটা হচ্ছে কি? এটা গোপনীয় বিষয়, কথা বলছেন? এটা কিন্তু দেখা যায় না, কথা বুঝতে পারছেন? এটা কিন্তু দেখা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন কাল কিয়ামতের মাঠে। জোরে বলি সুবহানাল্লাহ। তো ইফতার সামনে নিয়ে আপনি বসে পড়েছেন, নির্দিষ্ট সময় হলেই আমি ইফতার গ্রহণ করি। তাহলে মনে রাখবেন ভাই, যদি আমরা সূর্যাস্তের পূর্বেই যদি ইফতার গ্রহণ করি, আপনার আমার সিয়াম হবে না। ঠিক তেমনি ভাবে আপনার আমার সিয়াম ভঙ্গ করার জন্য সূর্যাস্ত আজকের সন্ধ্যা 5টা বেজে 57 মিনিট। এখন আপনি যদি সতর্কতা অবলম্বনের জন্য আরো 3 মিনিট অথবা আরো 5 মিনিট পরে আপনি যদি ইফতার করেন, তাহলে আপনি স্বয়ং রাসূলের হাদিসের উপরে আপনি বিরোধিতা করে আপনি জীবন যাপন করলেন। অথচ আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, পৃথিবীর মানুষ তোমরা আমার আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। আবার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীর মানুষ শুনে নাও, আমার নবীর জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। আবার আল্লাহ সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, পৃথিবীর মানুষ আমার রাসূল যা দেন সেটাই তোমরা গ্রহণ করো, আর আমার রাসূল
রাসূল যেটা বর্জন করে সেটাই তোমরা বর্জন করো। তাহলে রাসূলের আনুগত্যের মধ্যেই সফলতা আছে, রাসূলের বিরোধিতা করে সফলতা পাওয়া যাবে না। তাহলে ভাইরা আমার, রাসূল কি আমাদের চেয়ে বেশি বুঝতেন না কম বুঝতেন? বেশি বুঝতেন। আল্লাহর নবী তার সাহাবারা সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করে নিয়েছেন। তাহলে যারা 3 মিনিট 5 মিনিট পরে অধিক সতর্কতার জন্য যারা ইফতার করছে, তাদের এই সিয়াম আল্লাহ কবুল করবে না। তাহলে সূর্যাস্তের সাথে সাথেই আমরা ইফতার করব। এখন ইফতার আমরা কি দা করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2353 নম্বর হাদিস আবু দাউদের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলছেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইফতার করতে দেখলাম। কয়েকটি তাজা খেজুর দ্বারা তিনি ইফতার করতেন। তাজা খেজুর যদি না থাকতো তাহলে কয়েকটি শুকনা খেজুর দ্বারা তিনি ইফতার করতেন। তাহলে খেজুর দ্বারা ইফতার করাই হলো সুন্নাত। তাহলে খেজুর দ্বারা ইফতার করবেন, খেজুর না থাকলে পানি দ্বারা ইফতার করবেন। তারপরে যত দামি ফলমূল থাকবে সেগুলো আপনি গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে সুন্নতের উপরে আমাদের আমল করার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা খেজুর দিয়ে ইফতার করব। ইফতার করার পূর্বে আমাদের বিসমিল্লাহ বলে নিতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন খেজুর দ্বারা। ইফতার গ্রহণ শেষ। ইফতার গ্রহণের পরে এবার আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন ভাই? আলহামদুলিল্লাহ। অথবা হাসান সূত্রে একটা সহিহ হাদিস পাওয়া যায় আবু দাউদের ভিতরে, এটার উপর আপনি আমল করতে পারেন। জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা আপনি পড়তে পারেন। কিন্তু আমাদের সমাজে দুইটা বহুল প্রচলিত দোয়া বলা হয়। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। মনে রাখবেন ভাই, এই দুইটা দোয়া রাসূল থেকে প্রমাণিত নয়। আর যেটা রাসূল থেকে প্রমাণিত নয় সেগুলো নেকির মাধ্যম হতে পারে না, বরং সেগুলো হলো পাপের মাধ্যম। কথা বুঝছেন? পাপের মাধ্যম। সুতরাং আমরা সহি পদ্ধতিতে আমরা ইফতার গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকল মুসলিম দিনে ভাই বোনদেরকে পুরো রমাদান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কাজে সঠিকভাবে রাসূলের দেওয়া হাদিসগুলোর উপরে আমল করে আমরা যেন পরিপূর্ণ ইবাদতগুলো কাটিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস বলি, সেটা হচ্ছে ইফতার। ইফতার বিষয়ে আমরা আজকের দিচ্ছি আলহামদুলিল্লাহ। ইফতার খাওয়ানো অনেক মর্যাদার কথা আছে। মানুষদেরকে রমাদান মাসে বেশি বেশি হাদিয়া দিবেন। কি দিবেন ভাই? বেশি বেশি হাদিয়া দিবেন, উপহার দিবেন, উপটকন দিবেন। এর মাধ্যমে আন্তরিকতা, ভালোবাসা, মাহাব্বত এগুলো সৃষ্টি হয়। যারা সমাজে অসহায় ব্যক্তি আছে তাদের ভিতরে কিছু ইফতার কুরাই করে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ ইফতারের ব্যবস্থা হয় প্রত্যেক বছরের মতো, এবারও হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা অনেক ভালো একটা কাজ। অনেক সমাজে কিন্তু এই ব্যবস্থা হয় না, তাই না? ইফতারি দিয়ে তো কি লাগে ভাই? মূল লাগে। কি লাগে? মূল লাগে। অনেক ব্যক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু ইফতার দেয় না। কথা বলছেন নাই? আবার অনেক ব্যক্তি সামর্থ্য নাই কিন্তু বলে ভাই আমি দিতে পারি না, একা বাবাকে দেওয়া সম্ভব না, আমি 1000 টাকা দেবো, একটু শরীক হব। মনটা দেখেন আপনি। আলহামদুলিল্লাহ। কথা বলছেন নাই? মন আছে, দেওয়ার মন আছে, কিন্তু কি নাই? সামর্থ্য নেই। আবার অনেকের আল্লাহ সামর্থ্য দিয়েছে কিন্তু দেওয়ার কি নাই? মন নাই ভাই। কথা বলছেন? দিতে কি লাগে? মন লাগে। এই জন্য আমরা দাবি জানাবো, আমাদের মসজিদে ইফতারি ব্যবস্থা হচ্ছে, কিছু তালিকা এখনো তারিখ বাকি আছে। আপনারা রমাদান কেন্দ্রিক বেশি বেশি করে মানুষদেরকে উপহার উপঠেকন দিবেন, মানুষদেরকে ইফতার করানোর চেষ্টা করবেন। আল্লাহ বলছেন 4717 নম্বর হাদিসের ভিতরে, নাসাইর ভিতরে আসছে, আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি তৃপ্তি সহকারে, কোনো সায়েম ব্যক্তিকে, কোনো রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে ওই সিয়াম পালনকারী, সিয়াম রেখে যত নাকি অর্জন করলো, ওই ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করার কারণে তত নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল লিপিবদ্ধ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি 100 জন ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করলেন, মানে 100 জন ব্যক্তির সিয়ামের পরিপূর্ণ নেকি আপনি একাই আপনার আমল নামায়
নিযুক্ত করে নিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমাজান মাসে বেশি বেশি করে আমাদেরকে ইফতারি করানোর, মানুষের মাঝে উপহার উপঢৌকন দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাসজিদের মুসল্লি, সময় একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আলোচনা শেষ পর্যায়ে এসে খুব এক খেয়ালে আমার দিকে সবাই একটু মনোযোগ দিবেন, কোনো অন্যদিকে কোনো মনোযোগ নেই, খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি কিছু কথা ছেড়ে যায়, বাদ পড়ে যায়, সেটা আপনারা পরবর্তীতে সময় করে আমার কাছ থেকে সেটা মাসলা সম্পর্কে ইনশাল্লাহ আপনারা জেনে নেবেন ইনশাল্লাহ। খুব এক খেয়ালে আমার দিকে একটু নজরে রাখেন। সিয়াম কি কি কাজ করলে সিয়াম ভঙ্গ হয়ে যায় আর কি কাজ করলে সিয়াম ভঙ্গ হয় না, একটু ভালো করে শোনেন। প্রতি বছর আমরা বলে দেই, তারপরে রমাজান আসলে একটু স্মরণ করে দিতে হয়, একটু স্মরণ করিয়ে দেওয়া লাগে, বুঝছেন? আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ, তারপর আবার একটু কি করা লাগে, আমাদের একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার একটু বলা। ভালো করে শোনেন, রমাজান কেন্দ্রিক সিয়ামরত অবস্থায় কেউ যদি শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করে, অনেকে সমস্যা আছে না নাই? শ্বাসকষ্টের সমস্যা হয় না? সমস্যা হয়। কেউ যদি শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করে তাহলে এতে সিয়াম ভঙ্গ হবে না। কথা বুঝতে পারছেন? এতে সিয়াম ভঙ্গ হবে না। আচ্ছা, কেউ যদি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় যদি আপনার ইঞ্জেকশন ব্যবহার করে, কিন্তু সেই ইঞ্জেকশন যদি খাদ্যমূলক হয়, ভালো করে বোঝেন, সেই ইঞ্জেকশন কি হয়? খাদ্যমূলক ইঞ্জেকশন হয়, তাহলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কিন্তু সেটা যদি খাদ্যমূলক না হয় তাহলে সিয়াম ভঙ্গ হবে না। আচ্ছা, সিয়ামরত অবস্থায় আমাদের অনেকের সমস্যার কারণে আমরা নাকে, কানে, চোখে ডোরাপ ব্যবহার করি না চরি। এখন এই নাকে, কানে ডোরাপ ব্যবহার করার পরে যদি আমাদের এই ডোরাপের পানিটা যদি আপনার পেটের নাড়ির মধ্যে চলে যায়, হ্যাঁ, তাহলে এখানে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সিয়াম ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, সিয়ামরত অবস্থায় আপনি যদি কোনো মুসলিম, কোনো দিনী ভাইকে, কোনো মুসলিম বোনকে আপনি যদি আপনার শরীর থেকে রক্ত দেন, কোনো মুসলিম ভাই রক্তের প্রয়োজন, এখন আপনি সিয়াম রয়েছেন, রোজা রয়েছেন, আপনি রক্ত দিতে পারবেন কিনা? রক্ত আপনি দিতে পারবেন, আপনার সিয়াম ভঙ্গ হবে না। কিন্তু যে রক্ত নিচ্ছে, যার শরীরে পুশ করা হচ্ছে, ওই ব্যক্তির রক্ত নেওয়ার কারণে ওই ব্যক্তির আর সিয়াম হবে না, কিন্তু যে দিচ্ছে তার সিয়াম ভঙ্গ হবে না। আচ্ছা, সিয়ামরত অবস্থায় যদি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কোনো জায়গায় কেটে যায়, ফেটে যায়, রক্ত বের হয়, তাহলে এটা সিয়াম ভঙ্গ হবে না। আমাদের সমাজে প্রচলিত আছে, শরীরে রক্ত যদি বের হয়, কেটে কোটে যায়, ফেটে যায়, রক্ত বের হলে সিয়াম ভঙ্গ হয়ে যায়। বিশেষ করে মা বোনেদের মধ্যে এটা প্রচলিত। এটা সম্পূর্ণ বানানোর ভিত্তিহীন কথা। কথা বুঝতে পেরেছেন? শরীরে রক্ত বের হলে কোনো সিয়াম ভঙ্গ হয় না। আচ্ছা, এরপরে আসেন, সিয়ামরত অবস্থায় দিনে যদি স্বপ্নদোষ হয়, দিনের বেলা স্বপ্নদোষ হয়, তাহলে সিয়াম ভঙ্গ হয় না। সিয়ামরত অবস্থায় কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলে, কেউ যদি সিয়ামরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলে, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যায়। এক্ষেত্রে সে সিয়াম ভঙ্গ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবে? তাওবা করবে। কি করবে? তাওবা করবে। সিয়াম যেহেতু ভঙ্গ হয়েছে, একটা সিয়ামের বিনিময়ে আর একটা সিয়াম সে পালন করবে। এখানে 60টা সিয়াম পালন করার কোনো বিধান ইসলামী শরিয়াতে নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়াম রেখে দিবে। আচ্ছা, কিন্তু অনিচ্ছাকৃত মনের ভুলে যদি কোনো ব্যক্তি কিছু খেয়ে ফেলে, আপনি গোসল করতে গেছেন, পানি পেটের ভিতরে প্রবেশ করে ফেলেছেন, এক্ষেত্রে আপনার সিয়াম ভঙ্গ হবে না। অনেক মহিলারা আছেন, তরকারিতে একটু লবণ হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা, এগুলো বোঝার জন্য একটু জিহ্বাতে দিলে কিন্তু বোঝা যায় স্বাদটা, তাহলে জিহ্বাতে দিয়ে সে চেকে দেখতে পারে, এটা সিয়াম ভঙ্গ হবে না। তবে খেয়াল রাখতে হবে যেন কন্ট্রোলের ভিতরে প্রবেশ না করে। কথা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আচ্ছা, সিয়ামরত অবস্থায় কেউ যদি কাঁচা ডাল দ্বারা দাঁত পরিষ্কার করে, এটা সিয়াম ভঙ্গ হয় না। কেউ যদি পেস্ট দ্বারা দাঁত পরিষ্কার করে, সিয়াম ভঙ্গ হয় না। সিয়ামরত অবস্থায় কেউ যদি শরীরে আতর ব্যবহার করে, সিয়াম ভঙ্গ হয় না। কেউ যদি সোনা ব্যবহার করে, সিয়াম ক্ষতি হয় না। সিয়ামরত অবস্থায় কেউ যদি আপনার চুল, নখ এগুলো কর্তন করে, কাটে, তাহলে এতে সিয়াম ভঙ্গ হয় না। এবার আসেন, খুব গুরুত্বপূর্ণ, কেউ যদি সিয়ামরত অবস্থায়, এই বাচ্চারা কেউ যদি সিয়ামরত অবস্থায় দিনের বেলায় স্বামী এবং স্ত্রী যদি মিলনে লিপ্ত হয়ে যায়, তাহলে ইসলামী শরিয়াতের বিধান হচ্ছে স্বামী এবং স্ত্রী দুইজনকেই একাধারে একটানা
60টি সিয়াম পালন করতে হবে। কয়টা সিয়াম? 60টা সিয়াম রাখতে হবে। অপশন হিসাবে এটা যদি কেউ না পারে তাহলে সে 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াবে। 60 জন মিসকিনকে করবে, খাদ্য খেতে দিবে। এখন স্বামী যদি জোরপূর্বক স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হয়ে যায়, স্ত্রীর সম্মতি ছিল না, তাহলে স্ত্রীকে 60টি সিয়াম রাখার প্রয়োজন নাই। স্ত্রী ওই একটা সিয়াম ভঙ্গ হয়েছে, ওই একটা সিয়ামে রেখে দিবে, পরবর্তীতে কাজা করে। কিন্তু স্বামীকে ওই 60টি সিয়ামই রাখতে হবে। কিন্তু দুইজনের সম্মতি যদি এটা হয়ে যায় তাহলে দুইজনকেই 60টি সিয়াম পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে উন্নত মানের খাবার গ্রহণ করাতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সমাজে অনেক ব্যক্তি অসুস্থ থাকে কি থাকে না? অসুস্থ আছে, এখনো আছে। অসুস্থতার কারণে অনেকে সিয়াম রাখতে পারছে না। এখন অসুস্থতা যদি এমন হয়, স্থায়ী না হয়, দীর্ঘ না হয়, যে এমন অসুস্থ হয়েছে এখন ডাক্তারের পরামর্শ নিয়েছে সিয়াম রাখতে নিষেধ করেছে, তাহলে আমরা যে কয়টা সিয়াম আপনার নষ্ট হয়েছে আপনি যখন সুস্থ হবেন তখন আপনি হিসাব করে সেই কয়টা সিয়াম আপনি রেখে দিবেন। কিন্তু অসুস্থ যদি এমন হয় আপনারা সুস্থ হবার কোনো আশঙ্কা নাই, বিছানায় পড়ে রয়েছেন, সুস্থ হওয়ার কোনো আশঙ্কাই নাই, তাহলে ওই সিয়ামের বিনিময়ে আপনি ফিদিয়া দিবেন। অর্থাৎ ফিদিয়া হচ্ছে 1.25 কেজি করে প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে চাউল আপনি গরিব অসহায় ব্যক্তিকে দিবেন, অথবা অপশন হিসাবে আপনি গরিব মিসকিনকে দেখা যাচ্ছে সকাল সন্ধ্যায় আপনি খাদ্য গ্রহণ করাবেন, খেতে দিবেন, তাহলে আপনার সিয়ামের পরিপূর্ণ নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে গর্ভবতী নারী যারা, তাদের ক্ষেত্রে মাসালা হচ্ছে, যারা গর্ভবতী নারী রয়েছে বা দেখা যাচ্ছে সন্তানদেরকে দুগ্ধ পান করায়, তাদের যদি জীবনের আশঙ্কা থাকে, সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ইসলাম তাদেরকে ছাড় দিয়েছে। ইসলাম বলেছে তারা সিয়াম নষ্ট কি করতে পারে, ভেঙে ফেলতে পারে, পরবর্তীতে যখন সে সুস্থ হবে তখন সে সিয়াম পালন করে দিবে। যদি সেটা নাও পারে তাহলে সে ফিদিয়া দিবে, ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যে কথাগুলো বললাম কথাগুলোকে মূল্যায়ন করার, মেনে চলার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার শেষ হাদিস ইবনে মাজার 3443 নম্বর হাদিসের ভিতরে পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির নাক ধুলাই মলিন হয়ে যাক। কয় শ্রেণী ভাই? 3 শ্রেণীর। 1 নম্বর আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার নাম শুনলো, কার নাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু তার উপরে দুরূদ পাঠ করলো না, আল্লাহ বলছেন তার নাক ধুলাই ধূসরিত হোক, তার নাক ধুলাই মলিন হয়ে যাক। জোরে বলে নাউজুবিল্লাহ। নাম্বার 2, যে ব্যক্তির পিতামাতার একজন অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, বৃদ্ধা অবস্থায় পেল, তাদের নিকট থেকে ক্ষমা চেয়ে জান্নাত লাভ করতে পারল না, তার নাক ধুলাই মলিন হয়ে যাক, তার নাক ধুলাই ধূসরিত হয়ে যাক। নাম্বার 3, যে ব্যক্তি রমাজান মাস পেল, রমাজান মাস পাওয়ার পরেও নিজের পাপকে শুধরে নিতে পারল না, নিজের গুনাহ খাতাকে মোচন করে নিতে পারল না, ওই রমাজানের পূর্বে যে সকল পাপের সাথে জড়িত ছিল রমাজানের পরেও আবার সেই সকল পাপের সাথে জড়িত রইল, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হয়ে যাক। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে রমাদান মাস এসেছে আমাদেরকে পরিবর্তন করতে, শিক্ষা নিতে। আমরা রমাদান মাসে যেভাবে করে জীবনযাপন করছি, এই জীবনযাপনের মাধ্যমে আমরা এই শিক্ষাটাকে গ্রহণ করে অন্তরে ধারণ করে আমরা বাকি 11টি মাস জন্য এভাবে করে দিন অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দীর্ঘায়িত সময়ে অনেকগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আজকের এই পবিত্র মাহে রমাদানের প্রথম জুমায় যে বিষয়ের উপর আলোচনা করলাম, বিষয়গুলো সকল মুসলিমদের ভাই বোনদেরকে আমল করার, মেনে চলা তৌফিক তুমি দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র মাহে রমাদান